যখন কিয়ামতের পুরাটা ময়দান নফসি 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 এই আওয়াজে মুখরিত থাকবে, একটা জায়গা থেকে আওয়াজ আসতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ওই নবী আপনাকে আমাকে আল্লাহ পাক ওই নবী দান করেছেন, ওই নবী দান করেছেন যে নবী কিয়ামতের ওই ভয়াবহতার সময় নিজের সন্তানের ফিকির করবে না, নিজের নাতিদের ফিকির করবে না, নিজের সাহাবীদের ফিকির করবে না। কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত রেখে যাওয়া প্রত্যেক উম্মতের জন্য রিজার্ভ ওই দোয়া রেখে দিয়েছেন, যে দোয়া চাইলে উহুদে করতে পারতেন, যে দোয়া চাইলে তাইফে করতে পারতেন, যে দোয়া চাইলে আল্লাহর হাবিব নিজে যখন নিজের গ্রাম থেকে নিজের শহর থেকে মাতৃভূমি থেকে বহিষ্কার হন তখনও চাইলে করতে পারতেন। কার জন্য রেখে দিয়েছেন? আমার জন্য। কার জন্য রেখে দিয়েছেন? আপনার জন্য। কার জন্য রেখে দিয়েছেন? প্রত্যেকটা উম্মতের জন্য। ঠিক কিনা বলেন? সব দেখা শেষ হয়েছে, এবার ইসলাম দেখতে চাই। যায় নামাজে ইমামকে নেতা বানায়া যদি জান্নাতের আশা রেখে নামাজ পড়তে পারি, তাহলে এমন নেতাকে আগামী দিনে আমি সংসদেও দেখতে চাই, যে আমার চাল ডাল মেরে খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ইউরোপ আমেরিকাতে সেকেন্ড হোম করবে না। ঠিক কিনা বলেন? रुखसार से बरकां का जरा पर्दा उठा दो, रुखसार से बरकां का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दादी दिखा दो, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের আপনাদেরকে পাঠিয়েছেন আখিরাতের ফসল কামাই করার জন্য। দুনিয়াতে দুনিয়ার বিষয়গুলো দিয়ে উদাহরণ দিলে মানুষের কাছে বুঝে আসে সহজে। আমরা যারা এখানে বসে আছি এই মাহফিলে, আয়োজক, আলোচক, শ্রোতা, দর্শক, আমরা যারা শুনতেছি মাহফিলের প্যান্ডেলে এসে, নিঃসন্দেহে নিঃসংকোচে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের মনোনীত ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রান্টেড ধর্ম, যেটি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। কোনো রকম সার্টিফিকেট এর আবেদন করি নাই, কোনো রকম আল্লাহ পাকের কাছে চাই নাই, সওয়াল করি নাই, দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে এই জমিনে বানিয়েছেন, এই জমিনে পাঠিয়েছেন। বাবার ঔরসে আমি মুসলমান, দাদার সূত্রে আমি মুসলমান, পূর্বপুরুষের সূত্রে আমি মুসলমান। মুসলমান হওয়ার জন্য আমাকে কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো আবেদন করতে হয় নাই। আল্লাহ পাকের কাছে আমাকে রোনা জারি করতে হয় নাই, আমাকে এর জন্য রক্ত দিতে হয় নাই, আমাকে মুসলমান হওয়ার জন্য ঘর ছাড়তে হয় নাই, আমাকে বাড়ি ছাড়তে হয় নাই, আমাকে নিজের সহায় সম্পত্তি ত্যাগ করতে হয় নাই। আমি বিনা দরখাস্তে আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের দেওয়া দৌলত, কত বড় দৌলত, কত বড় দৌলত, কত বড় দৌলত। সরকার দো আলম নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله الله أكبر সরকার দু আলম নবী বলে ও উম্মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও ইসলাম এত বড় দৌলতের নাম এত বড় প্রাপ্তির নাম কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে পেছনে গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ আছে সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর পয়গম্বরে পয়গাম পৌঁছায়া দেন ইসলাম গ্রহণ করেছে পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন সুবহানাল্লাহ ইসলাম এত বড় এক দৌলতের নাম এই বাচ্চারা এই তোমরা চুপ করো না একবারে মনোযোগ দিয়ে শোনো কোনো কথা নেই ঠিক আছে আচ্ছা ইসলাম এত বড় এক দৌলতের নাম যে ইসলাম গ্রহণ করেছে পেছনের জীবনের সব গুনাহ মাফ সাহাবী ইসলাম গ্রহণ করেছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই একটা রোজাও রাখে নাই হজও আদায় করে নাই যাকাতও দেয় নাই ইসলামের আচার অনুষ্ঠান মানতেও পারে নাই সোজা জিহাদে চলে গেছে জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলেন হিয়া ফিল জান্নাহ হুয়া ফিল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতি 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 আল্লাহু আকবার কারণ কি ইসলাম ও মুসলমান ইসলাম আর মুসলমান হওয়ার অপরাধে সাহাবায়ে কেরামকে ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে ভিটে মাটি ছাড়তে হয়েছে শুধু তাই না শুধু তাই না আমার আপনার পয়গম্বর হাবিবুল্লাহ নবী হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঘর ছাড়ছেন বাড়ি ছাড়ছেন একজন হলো খলিলুল্লাহ আরেকজন হলেন হাবিবুল্লাহ খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে তফাৎ ওইদিকে লম্বা আলোচনায় যাওয়ার সুযোগ নাই খলিলুল্লাহর শাব্দিক অর্থ বুঝে নেন যিনি আল্লাহ পাককে অপরিসীম ভালোবাসেন আল্লাহ পাককে তার ভালোবাসার মানদণ্ড দুনিয়ার সব কিছু ভুলে যান কিন্তু আল্লাহকে ভুলেন না এমন ভালোবাসা আর হাবিবুল্লাহ হলেন এমন যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মুসলমান বানাইছেন শ্রেষ্ঠ উম্মত বানাইছেন শ্রেষ্ঠ নবী দান করেছেন সুবহানাল্লাহ কেমন নবী কেমন নবী নবী আমার জন্য উহুদে রক্তাক্ত হয়েছেন নবী আমার জন্য নবী আমার জন্য তায়েফে রক্তাক্ত হয়েছেন নবী আমার জন্য দান মোবারক শহীদ করেছেন নবী আমার জন্য ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন পরিবার ছেড়েছেন আত্মীয় পরিজন ছেড়েছেন নবীজি বলেন বুখারীর হাদিস ওয়াল্লাহ ইন্নাকি লাখায়রু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ইন্নাকি লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু আল্লাহর শপথ এই জমিন সবচেয়ে দামি জমিন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় জমিন আমার কাছে মাহবুব জমিন আমার কাছে প্রিয় মাতৃভূমি আল্লাহর হাবিব বলেন এই জালেমগুলো যদি আমাকে এর থেকে বহিষ্কার করে না দিত তো আমি এর থেকে বের হতাম না কখন বলে নবী বিদায় নিয়ে চলে যান অশ্রুসিক্ত নয়নে নবী কেঁদে কেঁদে বলেন এই দুরাচারেরা এই কাফেররা এই মুশরিকরা যদি আমাকে এর থেকে বের না করে দিত আমি আমার মাতৃভূমি ছেড়ে যেতাম শুধু তাই না বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর শেষ 2 রাকাত নামাজ বাইতুল্লাহ পড়তে চেয়েছিলেন বাইতুল্লাহ শেষ 2 রাকাত নামাজ পর্যন্ত বাইতুল্লাহ পড়তে পারেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিসে বলেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা দোয়া দান করেছেন যেই দোয়াটা
নবীগণ দুনিয়াতে করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কয়জন নবীকে দান করছেন? কথা বলেন না, কথা বুঝতেছেন? প্রত্যেক নবীকে আল্লাহ পাক এমনিতেই নবীদের প্রত্যেকটা দোয়াই আল্লাহ পাক কবুল করেন। একটা দোয়া দান করেছেন স্পেশাল, দোয়া করবেন সাথে সাথে কবুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক অত্যাবশ্যকীয় কবুল দরখাস্ত করবেন, সাথে সাথে কবুল। এমন দোয়া আল্লাহ পাক স্পেশালি প্রত্যেক নবীকে দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, প্রত্যেক নবী তার স্পেশাল ওই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। আমি নবী তোমাদেরকে কি পরিমাণ মহব্বত করি, তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ তোমার প্রতি আমার মায়া মমতা, তোমার প্রতি আমার আবেগ, তোমার প্রতি আমার অনুভূতি। শুনো ও যুবক, শুনো ও মুরব্বী বাবা, শুনো ও মা, শুনো ও যুবতী বোন, শুনো। আজকে খেলোয়াড়ের জন্য তুমি কান্নাকাটি করো, খেলোয়াড়ের জার্সি গাড়ি পড়ো, তোমার লেবাসের মধ্যে বয়স বার্ধক্যের ছাপ চলে আসছে, এখনো শেভ করো, এখনো নিজেকে জওয়ান পরিচয় দিতে চাও, বার্ধক্য হয়ে গেছো, এখনো পর্দা নাই, পশিদা নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলামী তাহজিব তামাদ্দুন নাই, বলতেছো আমি মুসলমান। তোমার নবী তোমাকে কি পরিমাণ মহব্বত করেছে, তুমি খেলায় হেরে গেলে কান্নাকাটি করো, তোমার পছন্দের দল হারলে তুমি কান্নাকাটি করো, তোমার যে দলকে তুমি মহব্বত করো ওই দল হেরে গেলে তুমি কান্নাকাটি করো, তোমার প্রার্থী মেম্বারিতে, চেয়ারম্যানিতে, এমপি প্রার্থী হয়ে হেরে গেলে তুমি কান্নাকাটি করো। কারণ তোমার ব্যক্তির সাথে মহব্বত, তোমার মার্কার সাথে মহব্বত, তোমার দলের সাথে মহব্বত। শুনে নাও তোমার নবী তোমাকে কি পরিমাণ মহব্বত করেছে। শুনে নাও। সরকার দু আলম নবী বলে, ও আমার পাগল পারা উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, তোমাকেই আমি বলছি, তোমার প্রতি আমার মায়া কতটা, তোমার প্রতি আমার মমতা কতটুকু। সরকারে দু আলম নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীর স্পেশাল দোয়া আছে, যেই দোয়াটা দুনিয়াতে করলেই সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, কাল কিয়ামতের ভয়াবহ ওই সময়, ও উম্মত দুনিয়ায় মনে রাখো, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, আপনাদের নোয়াখালীতে হয় নাই? হয়েছে? ভয় পাইছেন? কে ভয় পান না? হাতুরান দেখি। সবাই ভয় পাইছেন? আরে ভয় পাওয়ার জন্যই ভূমিকম্প হয়েছিল। মুসলমান, জুমার নামাজের খুতবা আমি প্রস্তুত করতেছিলাম, মোতালা করতেছিলাম, এমন তো অবস্থা হয়েছিল যে পুরো বিল্ডিং, পুরো ভবন ভেঙে পড়ে যাবে। আমার সন্তানকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে পিলারের কাছে এসে সাথে সাথে দোয়া, প্রথম ভাবতেছিলাম যে এমনিতেই মনে হয় বিল্ডিং ভেঙে যাচ্ছে, পরে দেখি না ভূমিকম্প। ভীত সন্তুষ্ট হয়ে পিলারের কাছে এসে দোয়া করতেছি। আরে সাধারণ মানুষ তো বাথরুম থেকে, ব্রাশ করতেছে, পাকঘর থেকে, রান্নাঘর থেকে রাস্তায় চলে আসছে। ওলামায়ে কেরাম নিজেরা চলে আসবে, মহিলা পর্দা না করে রাস্তায় আসবে কিভাবে? কথা বলেন। কয় ভয় পায় না। আমি খুতবাতেও কথা বলেছি, ও মুসলমান, আল্লাহ পাক ভয় পাওয়ার জন্যই ভূমিকম্প দেয়, তোমাকে রবের কাছে পৌঁছানোর জন্য, রবকে চিনবার জন্যই আল্লাহ পাকের ক্ষমতা জাহির করে। দুনিয়ার কোনো ক্ষমতা না, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের রক্তচক্ষু, স্বৈর শাসকের রক্তচক্ষু, এটা ক্ষমতা না। আল্লাহ পাক চাইলে দিয়ে সেকেন্ডে সব কিছুকে মেসাকার করে দিতে পারেন। আল্লাহ পাক সেই ক্ষমতা সক্ষম দেখিয়েছেন দুনিয়াতে, ঠিক কিনা বলেন? যদি আরো কিছু সময় ভূমিকম্প হয়ে যেত, রাজধানী ঢাকার, পুরান ঢাকায় বিশেষ করে যে সমস্ত ভবন এখনো পুরাতন স্মৃতি বিজড়িত করে আছে, এর নিচে হাজারো হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যেত। মুআজ্জাজ হাজরিন, সেদিকে আমার বলার মাকসাদ না। বলতেছিলাম কিয়ামতের ওই ভয়াবহতার সময় নবী বলেন, প্রত্যেক নবী
উম্মতের ফিকির করবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলতে থাকবে নফসি 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 নফসি। উম্মতের কি খবর? উম্মত তো আরো আগেই নফসি নফসি করতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। ওই যে ভূমিকম্পের সময় দেখেছেন ভিডিওতে, সন্তান রেখে বাবা পালিয়ে গেছে শপিং মল থেকে, মা সন্তানকে রেখে পালিয়ে গিয়েছে, কিছু মা হয়তো বাঁচিয়ে রেখেছে, ধরে রেখেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন, যেই ভয়াবহতার সময় ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, মা বাবা পলায়ন করবে, ভাইয়ের পরিচয় থাকবে না, মা বাবার পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না। ঘামের সাগরে নিমজ্জিত হয়ে হাবুডুবু খেতে থাকবে আর নফসি 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 করতে থাকবে। সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, ওই কঠিন সময়টাতে যখন ব্যক্তি নফসি নফসি করবে, উম্মত নফসি নফসি করবে, নবীগণ নফসি নফসি করবে, ওই সময়টাতে আমি আমার সন্তানদেরকে তালাশ করব না, আমার ছেলে আবুল কাসেমের কি খবর এটা তালাশ করব না, আমার মেয়ে ফাতেমার কি খবর এটা তালাশ করব না, আমার জাইনাবের কি খবর এটা তালাশ করব না, আমার রুকাইয়ার কি খবর এটা তালাশ করব না, আমার উম্মে কুলসুমের কি খবর এটা তালাশ করব না, আমার কলিজার টুকরা নাতিদয় হাসান হুসাইনের কি খবর এটা আমি তালাশ করব না, আমার খলিফাতুর রাসূল আমার সাহাবী আবু বকরের কি খবর এটা তালাশ করব না, ওমরের কি খবর এটা তালাশ করব না, ওসমানের কি খবর এটা তালাশ করব না, আলীর কি খবর এটা তালাশ করব না, আশারায়ে মুবাশশারা সাহাবীদের কি খবর এটা তালাশ করব না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যাদের রেখে গেছি এদের কি খবর এটা তালাশ করব না। ও উম্মত শুনে নাও, ও যুবক যে আজও দাড়ি কাটো, আজও ক্লিন শেভ করো, প্রতিদিন অফিসে যাইতে ক্লিন শেভ করে নিজেকে স্মার্ট পরিচয় দাও। ও মা, ও বোন যে এখনো বিজাতীয় কৃষ্টি কালচার লালন করো, কোন ঈদে কোনটা ড্রেস আসছে, কোন নায়িকা এটাকে আগে পড়েছে, কতটা সুন্দর সুন্দর হয়েছে, ওইটাকে তুমি ফলো করেছো। নবী বলেন, এই দুনিয়ার সব কিছু তোমার কাছে মাহবুব, আর আমি তোমাকে কি পরিমাণ মায়া করি, আমি তোমাকে কি পরিমাণ মমতা করি, আমি তোমার প্রতি মহাব্বতের এজহার প্রকাশ আর বহির প্রকাশ কি পরিমাণ করেছি রে উম্মত আমার। শুনে নাও, ওই ভয়াবহতার সময়ে যখন কিয়ামতের পুরাটা ময়দান নফসি 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 এই আওয়াজে মুখরিত থাকবে, একটা জায়গা থেকে আওয়াজ আসতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। ওই নবী আপনাকে আমাকে আল্লাহ পাক ওই নবী দান করেছেন, ওই নবী দান করেছেন যে নবী কিয়ামতের ওই ভয়াবহতার সময় নিজের সন্তানের ফিকির করবে না, নিজের নাতিদের ফিকির করবে না, নিজের সাহাবীদের ফিকির করবে না, কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত রেখে যাওয়া প্রত্যেক উম্মতের জন্য রিজার্ভ ওই দোয়া রেখে দিয়েছেন, যে দোয়া চাইলে উহুদে করতে পারতেন, যে দোয়া চাইলে তাইফে করতে পারতেন, যে দোয়া চাইলে আল্লাহর হাবিব নিজে যখন নিজের গ্রাম থেকে নিজের শহর থেকে মাতৃভূমি থেকে বহিষ্কার হন তখনও চাইলে করতে পারতেন। কার জন্য রেখে দিয়েছেন? আমার জন্য। কার জন্য রেখে দিয়েছেন? আপনার জন্য। কার জন্য রেখে দিয়েছেন? প্রত্যেকটা উম্মতের জন্য। ঠিক কিনা বলেন? ও মুআজ্জাজ হাজিরিন, আজ থেকে কি ওয়াদা করা যায় না, যেই নবী আমাকে এতটা মায়া করেছেন, যেই নবী আমাকে এতটা মহব্বত করেছেন, আর নবীকে কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো। এবার বলতে হবে সংসদে জালো। আরেকবার বলেন দেখি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জায়গায় আসলে সবাই চুপ হয়ে যায়। হুজুর ইসলাম মানবো মসজিদে, মাদ্রাসা, খানকায়, ওয়াজ মাহফিলে বের হয়ে গেছে, আর ইসলাম লাগবে না, এরকম নাকি? জি না। মুআজ্জাজ হাজরিন, আমি খুতবা পড়েছি আপনাদের সামনে। খুতবাতে সূরাতুল আ'লা আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলতে চাই। খুতবাতে পড়েছি কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে। শরীরে যখন অসুস্থতা ভাষা বাঁধে তো আমরা পাগল পাড়া হয়ে যাই যে এই এলাকার সবচেয়ে দামি হাসপাতাল কোনটা, দামি হসপিটালের দামি ডাক্তার কোনটা, নামি দামি ডাক্তার, তাকে গিয়ে শরীর চেক আপ করাই। আমার শরীরে কোথাও কিছু আছে নাকি এক্স রে করাই, এরপরে এমআরআই করাই, আরও যত প্রযুক্তির উন্নত পরীক্ষা আছে, এক গাদা পরীক্ষা করে ডাক্তার দিয়ে দেয় সামান্য 1-2টা ট্যাবলেট। এরকম হয় কি হয় না? জীবন এই বালেগ হওয়ার পর থেকে আজকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, দিন মানে না, ইসলাম মানে না, নামাজের কাছেও নাই, রোজার কাছেও নাই, হজ ফরজ হয়ে রয়েছে সে যে কবে। হুজুর ছেলে বিয়া দেয়, মেয়েটা বিয়ে করায়, বাড়িটা করে লই, সমীর মুন্সির বাজারে একটা দোকান রাখি, তারপরে হজে যামনি। এর বুড়া হইতে হইতে এমন অবস্থা আসছে, এখন আর হজে যাওয়ার বয়স নাই। আছে কিনা এরকম মানুষ সমাজে? আছে না নাই? আবার কিছু আছে এরকম যে হজও করে, নামাজও পড়ে, যাকাতও দেয়, আবার সুদের কারবারও করে। আছে না এরকম? ওদের কাজ হলো বলে আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ নাও। আল্লাহও খুশি থাক, শয়তানও বেজান নাও। কি কর নোয়াখালীর বাসায় নারাজ রে কি কয়? বেজাননি কয়। আনারা একটু কর না বেজান। আচ্ছা, আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো। পোশাকটাকে সুন্দর করে পরলে, দামি একটা ব্র্যান্ডের পোশাক পরলে নিজেকে আপ টু ডেট মনে হয়, আধুনিক মনে হয়, সুন্দরে সজ্জিত হয়েছে মনে হয়। পোশাকের পরিচ্ছন্নতার জরুরত আছে, দৈহিক পরিচ্ছন্নতা। এটাকে প্রতিদিন গোসল করা, শ্যাম্পু করা, সাবান লাগানো, চেহারার মধ্যে দামি দামি ব্র্যান্ডের, হ্যাঁ, রোদে গেলে স্কিন কিভাবে সুন্দর করবে, রোদের বাহিরে ঘরে কিভাবে স্কিন সুন্দর করবে, চুল কিভাবে সিল্কি করবে, এই সব মেহনত পুরুষ নারী আমাদের মধ্যে, মা বাবা, ভাই বোন, যুবক যুবতী, বুড়া, সবার মধ্যে আছে না নাই? কথা কয় না। আপনাদের এলাকায় নাই, সব শহরের মানুষ করে। দেখবেন কখন দেখা যায় ওই যে মরার খাওন, কের খাওন, কথা কয় না। কথা বুঝেন না? 40 আসেনি এলাকায়, 4 দিন আছে, 4 দিন শরীয়তে আলেমদের কাছে, খতিবদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, আমার বাবা মারা গেছে, আমি কি করব? 40 করব না 4 দিন করব? সমাজে বিদআত আমি অনুৎসাহিত করছি না, বাবার জন্য, ইসালে সাহাবের জন্য করবেন। কোন পদ্ধতিতে করলে শরীয়ত অ্যাকসেপ্ট করবে, শরীয়ত গ্রহণযোগ্য আপনার কর্মপন্থা হবে, এটা কার কাছ থেকে জানবেন? কথা বলে না। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ আছে আপনাদের? কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? আরো কিছুক্ষণ বলবো? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দুনিয়ার সব কাজের মধ্যে সৌন্দর্য আছে, দুনিয়ার সব কাজের মধ্যে সৌন্দর্য আছে, ডিসিপ্লিন আছে, নিয়মতান্ত্রিকতা আছে। ওই যে ফুটবল খেলে, ফুটবল খেলারও একটা নিয়ম আছে, বারবার ফাউল করবা তো তোমারে প্রথম হলুদ কার্ড দেওয়া হবে, এরপরে চূড়ান্ত ফাউল করবে, লাল কার্ড দিয়ে তোমারে বের করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে মানব জাতিকে আমাদের আপনাদেরকে সবচেয়ে দামি বানাইছেন। কার কথা? সবাই বলেন না একটু, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দামি করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছেন, বনি আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছেন। ফেরেশতা মালায়েকার দলেরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, এমন জাতি আপনি দুনিয়ায় পাঠাবেন যারা কিনা জমিনে গিয়ে রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে, ফিতনা ফাসাদ করবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ পাক যখন আমাকে আপনাকে বানাবার কথা ফেরেশতাদের কাছে তুলে ধরেছিলেন, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ এমন জাত বনি আদম সৃষ্টি করতে চান, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে ঝগড়া বিবাদ করবে, রক্তপাত করবে। ওগো আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা আর আপনার বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মালায়েকার দলেরা, ফেরেশতার দলেরা, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া কতটুকু। ও দুনিয়ার মুসলমান, ইউরোপ আমেরিকার সৌন্দর্য দেখো। হ্যাঁ, ইউরোপ আমেরিকার সৌন্দর্য তোমাকে মনোমুগ্ধ করে, সিঙ্গাপুরের সৌন্দর্য তোমাকে মনোমুগ্ধ করে, চিত্তাকর্ষক হও। ওই সিঙ্গাপুরের মতো তোমার রাষ্ট্র বানাতে চাও, ডিজিটাল ডিজিটাল 41 উন্নয়ন উন্নয়ন, শুনছেন কি শুনেন নাই? কথা কয় না। ওই উন্নতি, ওই প্রাপ্তি দেখার সৌন্দর্য তোমাকে আকর্ষিত করে সেন্ট মার্টিনে চলে যাও। হ্যাঁ, ওই চলে যাও জাফলংয়ে, ওই চলে যাও কক্সেস বাজার, ওই চলে যাও চা বাগান দেখতে। দেশের পাশে তুমি চলে যাও কাশ্মীর দেখতে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোকে যেই সৌন্দর্য দিয়ে বানিয়েছি, দুনিয়ার কাউকে এত সৌন্দর্য দেই নাই। সৌন্দর্য দিলেও তাদেরকে সৌন্দর্যের সার্টিফিকেট দেই নাই, তোর সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তোকে দুনিয়ার সবচাইতে বড় সৌন্দর্য করে আমি বানিয়েছি। কেন? তুই আমার হবি, তুই আমার হবি, তুই আমার হবি। দুনিয়ার নিজাম, দুনিয়ার নিজাম, দুনিয়ার নিজাম। বাবা সন্তানকে শৈশব থেকে বড় করেছে, খাওয়িয়ে লালন পালন করে বড় করেছে, শিক্ষা দীক্ষায় বড় করেছে, অট্টালিকার প্রাসাদ দেখে গিয়েছে। কোন সন্তান যদি এই সন্তান বাবাকে বাবা বলে, বাবা না ডেকে চাচার খাতিরদারি করে, আঙ্কেলের খাতিরদারি করে, বাবা অসুস্থ শয্যাশায়ী হয়ে আছে, বাবার খবর রাখে না, ওই চাচার আর আঙ্কেলের খবর রাখে। বাবা বলবে নিমক হারাম, আমার খেয়েছিস, আমার পড়েছিস। বড় হয়ে চাচার আর আঙ্কেলের খবর লাও, তোর মতো সন্তানের দরকার। ঠিক কিনা বলেন? স্বামীর ঘরে থেকে কোনো নারী, কোনো স্ত্রী যদি স্বামীর সম্মান ইজ্জতে খেয়াল না রেখে, স্বামীর মহাব্বত আর ভালোবাসার ইজহার প্রকাশ না করে, ভিন পুরুষের সাথে সম্পর্ক করে, ইটিস পিটিস করে, তার সাথে প্রেম আলাপ করে, ভালোবাসা বিনিময় করে, স্বামী বলবে তোর মতো স্ত্রীর আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার এই উদাহরণগুলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে যায় না কোশ্চেন কেন বুঝাবার উদ্দেশ্যে বলা হলো। আল্লাহ পাকের খেয়ে, আল্লাহ পাকের পড়ে, আল্লাহ পাকের জীবিকা এগুলোকে আস্বাদন করে, যাদের স্নিগ্ধ আলো ভোগ করে, এই যে সামিয়ানা লাইটিং করে সৌন্দর্য করেছে, আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্যের চেয়ে বহুগুণ। ঠিক কিনা বলেন? সূর্যের কিরণ দিয়ে পুরাটা পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। সূর্য না উঠলে বলে সূর্য কখন লাগছে।
চাঁদ আলোহীন হয়ে গেলে বলে অমাবস্যা লেগে গেছে, চাঁদ কই দেখি না। আল্লাহ পাক বলেন সব কিছুকে তোর জন্য, আমার জন্য, আপনার খেদমতে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। ওই যে হাদিস পড়েছে আমি খুতবাতে, ভূমিকাতে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পৃথিবীর দুনিয়ার জীবনের পেছনের সব গুনাহ মাফ, সাথে সাথে মূলনীতি আছে। দুনিয়ার জমিনে যাররা পরিমাণ গুনাহ, শিরিকের গুনাহ যদি থাকে, যাররা পরিমাণ শিরিক, ওই যাররা পরিমাণ শিরিক নিয়ে যদি কবরে যায়, শিরিকের গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ বলেন বান্দা যদি দুনিয়া সমপরিমাণ দান করে, সদকা করে, খায়রাত করে, ভালো কাজ করে, সাথে সাথে রবের সাথে শিরিক করে, কথাতে শিরিক করে, কাজে শিরিক করে, সমাজে এমন আছে নামাজও পড়ে, রোজাও রাখে, সন্তান চায় মাজারে গিয়া, ঠিক কিনা বলেন? এটা কি কথা কয় না? শিরিক, প্রকাশ্য শিরিক। আল্লাহ পাক যা দিতে পারেন তা অন্য কাউকে দেওয়ার সমকক্ষ যদি সাব্যস্ত করে, প্রকাশ্য শিরিক। আর শিরিকের গুনাহ আল্লাহ বলেন কোশ্চিন কালো ক্ষমা হবে না। ইন্না শিরকা যুলমুন আযীম। অন্ধকার, এক শিরিক অন্ধকার। কেমন অন্ধকার? চিরস্থায়ী জাহান্নাম। মূলনীতি বলে দেয় আপনাদেরকে, শিরিকের গুনাহ যদি হয়, নবীর বাবাও যদি হয়, নবীর সন্তানও যদি হয়, নবীর স্ত্রীও যদি হয়, নবীর চাচাও যদি হয়, শিরিকের গুনার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর শিরিক করেছে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যারা কিনা ইসলাম গ্রহণ করে নাই, রবের সাথে শিরিক করেছে, আল্লাহ বলে এরা চিরস্থায়ী জাহান্নামী। শিরিকের গুনাহের সাথে আল্লাহ পাকের সাথে কোনো রকম কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এজন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। আচার অনুষ্ঠানে, কাজে কারবারে মুসলমান শিরিক করতে পারবে না, ঠিক কিনা বলেন? আগামীতে নির্বাচন আসছে, দেখা যাবে কতজন কত কথা বইলা ইমান হারা হয়ে যেতেছে, ঠিক কিনা বলেন? এই যে এখানে আসছেন মাহফিলের প্যান্ডেলে, একজনও কি হিন্দু আছে? নাই। মুসলমানের ঈদুল ফিতরে হিন্দুরা আসে, ঈদুল আজহায় আসে, কিন্তু মুসলমান কিন্তু মাজারে যায়, মন্দিরে যায়, যায় কি যায় না? কি লেগে যায়? ভোটের লেগে। মুসলমান মাজারে যেমন সন্তান চাওয়া শিরিক, মাজার থেকে, মন্দির থেকে ভোট প্রার্থনা করা শিরিক, এমন শিরিকের গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে কোন রকম ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, আমি শুরুতে বলছিলাম যে নবী আমাকে আপনাকে এই পরিমাণ মায়া করেছেন, মুহাব্বত করেছেন, ওই নবীর চাওয়া আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হোক। আল্লাহ পাক আমাকে মর্যাদা দিয়েছেন, শুধু এই দুনিয়ার ভোগ বিলাস না, দুনিয়ার এই চাকচিক্যে ডুবে থাকা না। দুনিয়াটা অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আখিরাত আলো, আলো, আলো। ইসলাম আলো, আলো, আলো। আর দুনিয়ার সমস্ত চাকচিক্য ক্ষণস্থায়ী। এটা একজন মুসলমানের, একজন মুমিনের দিলে যতক্ষণ না আসবে ততক্ষণ সে আখিরাতমুখী হতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ বলেন দুনিয়াতে যে
নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাকের জিকির করেছে, সালাত আদায় করেছে। আল্লাহ পাক বান্দাকে শিখান, দুনিয়ার এই সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং দুনিয়ার এই যা কিছু দেখতেছো এগুলো সব ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত উত্তম আর আখিরাত চিরস্থায়ী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার এই চাকচিক্য কিছু মানুষ দেখে, তারা আখিরাতের ব্যাপারে বেখবর, কোনো খবর রাখে না, কোনো খবর রাখে না, আখিরাতের ব্যাপারে বেখবর। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ। হযরতে হাসান বসরির নাম রেখেছেন আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করার পরে তাহনিক করাবার জন্য হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নিয়ে যায়। তাহনিক বুঝেন? তাহনিক কারে কয় বুঝেন আপনারা? সন্তান সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরে তার নামকরণ করবার পূর্বে তাকে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, তিনি তার লালা মিশ্রিত খেজুর অথবা মিষ্টান্ন চিবিয়ে নবজাতক শিশুর জবানে তার মুখে জিহ্বায় দিয়ে দিবেন। এটাকে বলে তাহনিক। করছেন কোনো সময়? খবর নাই। আকিকা করে না মুসলমান, আজান দেয় না, ডান কানে আজান বাম কানে একামত দেয় না। ওই যে হাসপাতালে হয়েছে, সিজারে হয়েছে, খবর নাই। ও মুসলমান, আমার আপনার সন্তানকে, আগামীর প্রজন্মকে বদ্দিন বানানোর ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে, ঠিক কিনা বলেন? করোনার সময় দেখবেন পেপার পত্রিকাগুলো, রিপোর্টগুলো খুঁজে দেখবেন, অনেক হারে, অনেক অংশে সিজার কমে গেছে। আমি নিজের তাজরিবার কথা বলতেছি। আমার হজের সফরে এক শপিং মলে গিয়েছি, তো দেখি এক আরাবিয়ান, তার ছোট ছোট বাচ্চা, একবারে মনে করেন যে 3টা 4টা, সম্ভবত 5টা বাচ্চা হবে, আমার যদি জেহেন থেকে ভুলে না যেয়ে থাকে। তো এই 5টা বাচ্চা নিয়ে 3টা বাচ্চা এতটাই ছোট যে তাদের 2টা বাচ্চাকে তিনি হুইল চেয়ারের মতো করে, আমরা যে শপিং করার সময় যে কেনাকাটা করার জন্য একটা ট্রলি নেই, এরকম ট্রলিতে করে ঘুরতেছেন। তো আমি তার সাথে আরবিতে কথোপকথন করলাম যে, বাবা ভাই, তোমার এই সন্তানগুলো তোমার? হ্যাঁ আমার। যুবক বয়সে, আমাদের চেয়ে কম বয়স, 25 বা 30-এর ঘরে হবে এরকম। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তোমার তো অনেক বাচ্চা, জামিলুন জিদ্দান, খুব সুন্দর। তাকে প্রশংসা করার পর জিজ্ঞাসা করলাম, তোমার এই সন্তানগুলো কিভাবে হয়েছে? তো সে বলছে, আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা সন্তান নরমালি ডেলিভারি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? তার মানে হলো, বোঝাবার উদ্দেশ্য, আমার মায়েরা, চাচিরা, দাদিরা যদি সিজারবিহীন সন্তান ভূমিষ্ঠ করতে পারে, হ্যাঁ জরুরত হলে যান, কিন্তু ফ্যাশন হারে ডাক্তার উদ্বুদ্ধ করে আপনার রুগী বাঁচবে না, তাড়াতাড়ি ঢোকান, ঠিক কিনা বলেন? সিজারে নিয়ে যায়। আজানেরও খবর নাই, একামতেরও খবর নাই, নামের লিস্ট নিয়ে আসে, হুজুর এই নামগুলো ইসলামিক নাম কিনা? আমি আমার নিজের তাজরিবা বলছি, অভিজ্ঞতা বলছি। 25 থেকে 30টার অধিক নাম দিয়েছি ইসলামিক নাম, জালেমে একটা নামও রাখে নাই, নাম রাখছে ইসলামিক। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ও মুসলমান, এখানে যারা বসে আছেন, আপনার ছেলের নামের সাথে পার্শ্ববর্তী গ্রামের, পার্শ্ববর্তী হিন্দু মহল্লার হিন্দু ছেলের নামের সাথে যদি নাম মিলে যায়, তাহলে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? কেউ কি আবু জেহেল নাম রাখে, ফেরাউন নাম রাখে, নমরুদ নাম রাখে?
এটা তো রাখে না, কিন্তু ওই যে হিন্দুদের নামের সাথে মুসলমানের সন্তানের নাম মিলা যায়। ও মুসলমান, নামের তাসির আছে, প্রভাব আছে। এই জায়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আমার ভাই তুল্য, বড় ভাই তুল্য হযরত মাওলানা মুয়াজ্জম সাহেব প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে নেককার বানানোর মিশন, ঠিক কিনা বলেন? নেককার বানানো। আমি নিজে এক মাদ্রাসায় পড়াতাম, ছেলের নাম রাখছে মাহিন বিমা ইম মাহিন। ওলামায়ে কেরাম আছে, বুঝবে, নাম হলো মাহিন শব্দের অর্থ হলো তুচ্ছ, নিকৃষ্ট। এমনি মাহিন শুনতে খুব ভালো লাগে না? মাহিন নামটা খুব সুন্দর, খুব ভালো লাগে না? ডাকতে মনে হয় সহজ। তো বললাম নাম রাখছেন কোথায়? তো হুজুর কোরআন শরীফ দিয়েছে। আমি তো বলছি কোরআন শরীফে তো শুকরের নামও আছে, কোরআন শরীফে তো ফেরাউনের নামও আছে, ওই নাম রাখলেন না। হুজুর এটা ডাকতে সুন্দর শোনা যায় তাই নাম রাখছে। তো নামটা পরিবর্তন করে একটা ইসলামিক নাম রেখে দিয়েছে। বলার মাকসাদ হলো, মুসলমান, যেই সন্তানের নাম হবে কাফেরের নামে, হিন্দুর নামে, ওই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না তো কোন সন্তান রাখবে? ঠিক কিনা বলেন? নামের তাসির আছে। আকিকা করান, একজন বুজুর্গ ব্যক্তির তাহনিক করান, দোয়া নেন, এটা করে না। আকিকার নামে অনুষ্ঠান করে বড় বড় মাল কামায় আর টাকা কামায়। সমাজে এমন চিত্র আছে না নাই? ভিক্ষাবৃত্তি এটা। কাউকে খাওয়াবেন তো মেহমানদারের সূত্রে খাওয়ান। যাই হোক, অন্যদিকে কথা চলে যাচ্ছে। বলতেছিলাম হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কথা। নামটা হযরত হাসান বসরিকে তাহনিক করাবার জন্য হযরত ওমর ফারুকের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, খেজুর কি কিছু আছে, মিষ্টান্ন কিছু এনেছ? বলেন, না, মিষ্টান্ন আনি নাই। তো যিনা পরিবারের সদস্য, অভিভাবকরা বলতেছেন, হযরত ওমর ফারুক, আপনি আপনার লালাটাই এই সন্তানের মুখে দিয়ে তাহনিক করায় দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তার মুখের লালাটাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জবানে দিয়ে দিলেন। বললেন, তাহনিক যেহেতু আপনি করেছেন, নামটাও আপনি রেখে দেন। তো নামটা রাখতেছেন হযরত হাসান বসরির। হযরত ওমর ফারুক বলেন, দেখতে যেহেতু সুন্দর, তো তার নামটা রেখে দেয় হাসান। বসরায় যেহেতু বসবাস, বসরার অধিবাসী, তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, দুনিয়া পুরাটাই অন্ধকার। আমি কোরআনের তাফসীর পড়তেছিলাম, আমার মসজিদের জমাতেও আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক বলেন, পুরা দুনিয়াও যদি কাউকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ বলেন, ফামা উতিতুম মিন শাই, তোমাকে পুরা দুনিয়াও যদি দেওয়া হয়, কিছু দেওয়া হলো, কিছু সামান্য কিছু। চিন্তা করছেন? তার মানে হলো, একটা বাংলাদেশ যদি আল্লাহ পাক কাউকে দিয়ে দেন, আবার ঝাড়ু দিয়া বিদায়া দাদার দেশেও পাঠায় দেন, ঠিক কিনা বলেন? তার মানে রাজত্বটা এটা কিছু না, এটা সাময়িক। অট্টালিকা কিছু না, এটা সাময়িক। প্রাচুর্যতা কিছু না, এটা সাময়িক। ক্ষমতা কিছু না, এটা সাময়িক। রব্বে কায়নাতের সাথে, আহকামুল হাকিমিনের সাথে যদি কারো সম্পর্ক থাকে, সমর মুন্সির হাটে দোকান নাই, এই এলাকায় একটা বাড়ি নাই, ঢাকা শহরে বাড়ি নাই, বিভাগীয় শহরে বাড়ি নাই, তো কি হয়েছে? তার সাথে রবের সাথে সম্পর্ক আছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ, সে বুঝে ফেলেছে আখিরাত চিরস্থায়ী। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরা দুনিয়াটা অন্ধকার। তবে কিছু জায়গা এমন আছে, কিছু জায়গা এমন দুনিয়ার মধ্যে, কিছু জায়গা এমন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, দুনিয়া পুরাটা অন্ধকার। কিন্তু কিছু জায়গা আলো আছে। ওই আলোকিত জায়গাগুলো মাজালিসুল কোরআন, মাজালিসুল হাদিস, মাজলিসুল উলামা। কোরআনের আলোচনার মজলিস, হাদিসের আলোচনার মজলিস, আর উলামাদের আলোচনার মজলিস, এগুলো হলো দুনিয়ার আলোর জায়গা। ইলমে ওয়াহীর আলো, কোরআনের আলো ছাড়া মুসলমান অন্ধকারাচ্ছন্ন জাতি। ও মুসলমান, নবীর সোহবত পাওয়ার আগে যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কায় বসবাস করেছিলেন, তাদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত,
জাহিলিয়াতের যুগ মানে অন্ধকার যুগ, অন্ধকার যুগ, অন্ধকার যুগ, ঠিক কিনা বলো? নবীর সোহবত পেয়েছে, ইলমে ওয়াহির সোহবত পেয়েছে, আল্লাহ পাকের হাবিবের আদর্শ পেয়েছে, সুন্নাহ পেয়েছে, তো তারা এত আলোকিত মানুষ হয়েছেন, এত আলোকিত মানুষ হয়েছেন। আল্লাহ পাক স্বয়ং কোরআনে আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানার এক মূর্তি পূজকের নাম শামউন। শামউন মূর্তি পূজা করে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, শামউন, যে পথে তুমি চলতেছো এটা আলোর পথ না, ওটা অন্ধকারের পথ, ওটা অন্ধকারের পথ, অন্ধকারের পথ। শামউন বলে, আলোর পথ কোনটা? কোন পথে আলো পাবো? হযরত হাসান বসরি বলে, আলোর একটা পথ আছে, মুক্তির একটা পথ আছে, বেঁচে যাওয়ার একটা পথ আছে, স্থায়ী শান্তির একটা পথ আছে। ওটা কি আমি তোমায় বলবো? শামউন বলে, বলে দাও। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এটা এমন আলো, এটা এমন আলো, পেছনের জীবনের সব গুনাহ মাফ, চিরস্থায়ী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের? বলেন না একটু সুবহানাল্লাহ। আমি না প্রতিদিন কথা বলতে বলতে গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। আপনার কি ঠান্ডা লাগছে? লাগলে একটু কাশেন। যাই হোক, মনোযোগ আকর্ষণ করার জন্য বলা। শামউন বলতেছে, হাসান এমনি হবে না, এমনি হবে না। বলে, কিভাবে হবে? লিখে দেন। আপনি যে বলছেন ইসলাম গ্রহণ করলে স্থায়ী আলো, স্থায়ী শান্তির ফয়সালা, লেখা দেন। আমি যে জান্নাতি হব এটা লেখা দেন। তো হযরত হাসান বসরি কাগজে লিখে দিয়েছেন, শামউন, ইসলাম গ্রহণ করলে তুমি জান্নাতি। সাথে সাথে হাদিস লিখে দিছে, রেফারেন্স সহ হাদিস লিখে দিছে। হযরত হাসান বসরি হাদিস লিখে দিছে। এবার শামউন কাগজটা হাতে নিয়ে বলে, হাসান, ও হাসান, ও হাসান, এই কাগজটা আপনার কাছে আমানত, এই কাগজটা আপনার কাছে আমানত। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, ও শামউন, কেন রে আমার কাছে এই কাগজটা আমানত? কেন আমার কাছে এই কাগজটা আমানত রাখতে চাও? শামউন বলে, আপনি লিখে দিছেন জান্নাতি, আপনার কথার উপর আমি ইয়াকিন করছি, বিশ্বাস করছি, এটা আমানত রেখে গেলাম। আর আপনার কাছে আমার একটা ওসিয়ত, যদি আমি মরে যাই, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তো আমার গোসল, আমার দাফন, কাফন, জানাজা আপনি পড়াবেন। আমার কাফনের কাপড়ের মধ্যে এই কাগজটা দিয়ে দিবেন। ও হাসান, ও হাসান, ও হাসান, এই কাগজটা আমার জান্নাতে যাওয়ার দলিল। আমি কিরামান কাতিবিনকে এই কাগজটা দেখায় রাখছি, কিরামান কাতিবিন লেখার পরে দেখে ফেলছে। আর মুনকার নাকিরের কাছে কাগজটা দেখাবো, আমি জান্নাতি, আমার কোনো প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। হাসান বসরি বলেছে, আমি জান্নাতি। আমি এই কাগজটা ফুলসিরাতের ওই কাঠগড়ায় আমি দাঁড় করাবো, মিজানের পাল্লায় আমি দেখাবো। আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, সত্য আল্লাহর মুলাকাত যদি পেয়ে যাই, আমি এই কাগজটা তুলে ধরে বলবো, আল্লাহ, আমার কোনো নেক নাই, আমার কোনো আমল নাই, সারা জীবন মূর্তি পূজা করেছি, কত গুনাহ করেছি, নেককার ছিলাম না, বদকার ছিলাম, বদকার ছিলাম, বড় বদকার, বড় বদকার ছিলাম, বড় কমবখ্ত ছিলাম। তোমার মাহবুব বান্দা হাসান বসরি আমাকে জান্নাতের ফয়সালা লিখে দিয়ে এই কাগজটা দিছে। আমি আদালতে কিবরিয়াতে এটা দেখাবো, যদিও এটা জান্নাতের টিকিট না। ও মুসলমান, এটা জান্নাতের টিকিট না, তবে এটা 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 এমন কথা, এটা এমন কথা, এটা এমন কথা যে হযরতে হাসানের আবেগ, আবেগ
যে মুসলমান দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। এই সুখ দেখছে, দুনিয়া চিরস্থায়ী সুখী না। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया বদলতি হে। এই মাত্র খুশির খবর আসছে, সন্তান হয়েছে, ছেলে সন্তান। বহু বছর পরে একটা ছেলে হয়েছে, 5-5টা মেয়ে, 6-6টা মেয়ে, একটা ছেলে হয়েছে। খুশিতে সমীর মুন্সির হাট বাজারে গেছে মিষ্টি আনবার জন্য, সাথে সাথে কল চলে আসছে, তোমার বাবা মারা গেছে। এই হাসি নিমিষেই শেষ, কান্না আরম্ভ হয়ে গেছে। এই লক্ষ টাকার মুনাফা হয়ে গেছে, ব্যবসায় লাভ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই খবর আসলো ভূমিকম্প লেগা, আগুন লেগে তোমার দোকানটা সারখার হয়ে গেছে। ওই যে দেখছেন না বঙ্গবাজারের মার্কেট, রাত্রিবেলায় দোকানের শাটারে তালা লাগায়া টাকা ক্যাশে রাখা মাল সামান স্টক করে বাসায় গেছে। বড় রাত্রে খবর আসছে আগুন লেগে গেছে। সকালবেলা দাঁড়ায় বলে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পুঁজি শেষ, ঠিক কিনা বলে? এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। মুআজ্জাজ হাজিরিন, মূল খোলাসা হলো দুনিয়ার সবখানে ইসলামকে প্রতিষ্ঠিত করবার মিশন আর স্বপ্ন দেখতে হবে। মুসলমান শুধু মসজিদে, মাদ্রাসায়, খানকার মাহফিলে ইসলাম পালন করব এমন না। মুসলমান ইসলাম পালন করবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামকে ফলো করতে হবে। নামাজের সময় ইসলাম, ভোটের সময় ইসলামের বাহিরে। নামাজের সময় আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতকে সামনে রেখে আলেমকে মোহাব্বত করলাম, আর নামাজের বাহিরে বারবার নেতা বানাইলাম লুটেরা আর চোর আর দুর্নীতিবাজকে, ঠিক কিনা বলেন? এজন্য বৈপ্লবিক সময়, সুবর্ণ সুযোগ বাংলার মুসলমানদের সামনে। একে একে শেষ করেছি সবার দেখা, হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল। বলেন সবাই, আমার সোনার বাংলাদেশ। মুআজ্জাজ হাজিরিন, আমি শেষ পর্যন্ত বলতে পারবো না, সব দেখা শেষ হয়েছে। এবার ইসলাম দেখতে চাই। যায় নামাজে ইমামকে নেতা বানায়া যদি জান্নাতের আশা রেখে নামাজ পড়তে পারি, তাহলে এমন নেতাকে আগামী দিনে আমি সংসদেও দেখতে চাই, যে আমার চাল ডাল মেরে খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ইউরোপ আমেরিকাতে সেকেন্ড হোম করবে না, ঠিক কিনা বলেন? এজন্য আগামীর দিনে মুসলমান আমি দল করি না, কোনো দলের পক্ষে সাফাইও গাচ্ছি না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এমন সৎ নিষ্ঠাবান, এমন নেককার লোকদেরকে আগামী দিনে বাছাই করবেন, যারা অন্তত মাহফিলের মঞ্চ থেকে মাইক সরাবে না, খতিবকে বলবে না সুদের বিরুদ্ধে বলবেন না, ঘুষের বিরুদ্ধে বলবেন না, খতিবকে বলবে বলেন আপনি, আমরা আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? আগামী দিনে এমন রাষ্ট্রনায়ক আমরা দেখতে চাই। বিচার ব্যবস্থায় আমরা খতিব ওবায়দুল হকের মতো মুহাক্কিক আলেমকে আমরা বিচার ব্যবস্থায় দেখতে চাই। এমন বিচারক না যে কলমের খোঁচায় আমাদের দেশের আগামীর প্রজন্মের দুনিয়ার সমস্ত কাজকে বিচ্যুত করে দিবে, এমন না। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা শেষ। যে কথা বলতেছিলাম, যে এক নম্বরকে আল্লাহ পাক যে মিশন নিয়ে পাঠিয়েছেন, রবের সাথে সম্পর্ক করা। এই দুনিয়া ক্ষণস্থায়ী। বাবা ছিল নাই, দাদা ছিল নাই, তার দাদাকে এটাও জানি না, তার মানে হলো আমি যে আছি আমিও এক সময় নাই হয়ে যাব, ঠিক কিনা বলেন? কে কে মরতেন না আদুরান দেখি? সবাই মরবেন তো ইনশাআল্লাহ। তো আখিরাতের ফিকির আল্লাহ পাক আমাকে, আমাদের সকলকে দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাত মুস্তাকিমের উপরে চলার